জানো, ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ ছিল। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো। আজকে মঙ্গলবার সকাল থেকেই দেখলাম আজকেও কালকের মতো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তারপর মিষ্টু সোনার এক্সাম চলছে, কিছুতে স্কুল অফ করা যাবে না। আমার সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো। আমি তোমাদের আগেই বলেছিলাম যে সকালে রান্নাটা আমার কাছে যুদ্ধ। তো সেই জন্য আমি একটু চিংড়ি রান্না করছি। এত তাড়াহুড়ো করে রান্নাটা করছি, তবুও কিছুটা ক্লিপ তোমাদের জন্য আমি রেকর্ড করেছি। আজকে আমার চিংড়িটা একদম সিম্পল রেসিপি। ওই যে বললাম, মায়ের ছোঁয়ার মতো। মায়ের রান্নাঘরে এরকমই রেসিপি পাওয়া যায়। আমি ধুয়ে আগের থেকে রেখেছিলাম চিংড়িটা, তারপরে হলুদ নুন মাখিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে জানো, আমি চিংড়িটা ভাজতে দিয়ে ওইদিকে পেঁয়াজ কুচি করতে গিয়ে, যেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ওই যে বললাম প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি। হাজব্যান্ড 8টা 15-র মধ্যে ব্রেকফাস্ট করে লাঞ্চ বক্স প্যাক নিয়ে অফিসে যাবে। তো সেই জন্য প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি আমি। এবার দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট, তারপরে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। জানো, টমেটোটা তোমরা পেস্ট করে দেবে। আমি আর টাইম পেলাম না পেস্ট করার, কারণ আদা রসুনটা যখন পেস্ট করেছিলাম আমি ভুলে গিয়েছি টমেটোটা করতে। তো পরে আর আমি একদমই সময় পাইনি। তোমরা কিন্তু টমেটোর পেস্ট দিলে কালারটা খুব সুন্দর লাগবে। টমেটো আর লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। তারপরে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, যা যা মশলা আছে সব অল্প করে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, হলুদ। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আগে আমি অল্প একটু জল দিয়েছি, কারণ এই রান্নাটা করতে করতে আমাকে সাইডে আরও অনেক কাজ করতে হচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ মশলাটা পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি চলে গিয়েছিলাম ঠাকুরের বাসনগুলো ধুতে। তারপরে আমি জল দিয়ে দিয়েছি। আর আলুটা একদমই অপশনাল, তোমরা কিন্তু স্কিপ করতে পারো। আলু আমি হাজব্যান্ডের জন্য দিয়েছি, ও আলু মেখে খেতে খুব ভালোবাসে। তারপরে জল দিয়ে আমি চিংড়িগুলোও দিয়ে দিয়েছি। একটু ঝোলটা ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি। এবার আমি একটু ঘি দেব, যেটা আমার হাতের বাড়ির ঘি। না দিলে এখন আমার রান্নাটা মনে হচ্ছে যেন কমপ্লিটই হচ্ছে না। কিছুটা আমি মিষ্টিও দিয়েছি স্বাদ মতো, তোমরা দেখেই নিয়েছো। তারপরে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দেব। এই হচ্ছে আমার আজকে চিংড়ির কারি রান্না করা। একদম সিম্পল রেসিপি, যেটা তোমরা এই বর্ষাকালে রান্না করে নিতেই পারো, কারণ গরম ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে, খিচুড়ির সাথেও ভালো লাগবে। তো সকাল সকাল মালাইকারি তো রান্না করা যায় না, তার জন্য অনেক কিছু রেসিপি প্রয়োজন আছে। সেই জন্য আমি এই সিম্পল চিংড়ির কারিটাই রান্না করে নিলাম। চলো, তোমরাও কিন্তু বাড়িতে অল্প একটু চিংড়ি থাকলে এরকমভাবে একদিন বানিয়ে নিতে পারো। আশা করি খেতে খুব একটা খারাপ লাগবে না, চিংড়ির চচ্চড়ির মতোই খেতে থাকবে। চিংড়ি চচ্চড়িতে চিংড়িটা কাঁচা থাকে, আমি চিংড়িটা হালকা করে ভেজে নিয়েছি, কারণ কাঁচাটা আমি রান্না করিনি, কারণ একটুখানি গন্ধ লাগতে পারে। তো যাই হোক, আমি ভেজে নিয়েছি। যারা চিংড়ি চচ্চড়ি খেতে ভালোবাসে তাদের কিন্তু এই চিংড়ির কারি রান্নাটা খুব ভালো লাগবে খেতে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করবে, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে রান্নাটা কেমন হয়েছে। বর্ষার ওয়েদারে সবজির থেকে এই সকল রান্নাগুলো খেতে বেশি ভালো লাগে, তাই তো? চলো, একদিন কিন্তু রান্না অবশ্যই করো বাড়িতে। আমি তাহলে আজকে আসি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো, এবার আমি হাজব্যান্ডকে টিফিনটা প্যাক করে দিই। টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।